সংযুক্ত আরব আমিরাত, যেটাকে আমরা দুবাই বলি, তারা কিন্তু বারবার ভুল করতেছে। অর্থাৎ ইরানের বিপক্ষে গিয়ে অর্থাৎ যুক্তরাষ্ট্রকে কিন্তু উস্কিয়ে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এজ এ রিজাল্ট কি সেটা গত 24 ঘন্টায় আমরা দেখছি। ব্যাপক হামলা করছে ইসরায়েলের, ব্যাপক হামলা করছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের উপরে ইরান। অর্থাৎ ইরানের বিপক্ষে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বিভিন্ন প্রকার উস্কানিমূলক কথাবার্তা বলতেছে এবং উস্কাই দিচ্ছে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এই বিষয়টা কিন্তু ইরান কোনোভাবে জানতে পারছে। সো আমার 2-3 বা 3 দিন আগে একটা ভিডিও পাবলিশ হয়েছিল, সেখানে আমরা বলছিলাম যে সংযুক্ত আরব আমিরাত কিন্তু এখন সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে যাতে করে ডোনাল্ড ট্রাম্পকে উস্কিয়ে দেওয়া যায়, এবং তারা নিজেরাও প্ল্যান করতেছিল যে সরাসরি যুদ্ধ ঘোষণা করবে বা সরাসরি হামলা করবে ইরানের উপর। সো সরাসরি হয়তো বা যুদ্ধটা করে নাই বা হামলাটা করে না ইরানের উপর, বাট ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু উনি উস্কায় দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সো এই নিউজটা কিন্তু কোনোভাবে লিক হয়ে যায় এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান কিন্তু এই বিষয়টা জানতে পারে। সেই বিষয়টা জানার পরে একটা ব্যাপক হামলা চালায়, অর্থাৎ 7 বার হামলা চালায়। 2 মিনিট পর টোটাল 7 বার হামলা চালায় সংযুক্ত আরব আমিরাতের উপরে ইরান। তো ইরান কিন্তু এখন দেখে গেছে, কারণ দেখেন সংযুক্ত আরব আমিরাত এত স্ট্রং কিন্তু কান্ট্রি না কম্পারেটিভলি। সেটা হচ্ছে ইরান এবং সংযুক্ত আরব আমিরাত দুই আপনি তুলনা করেন তাহলে দেখবেন ইরানের কাছে সংযুক্ত আরব আমিরাত কোনো কিছুই না। সো ইরান যদি চেষ্টা করে কয়েকদিন যুদ্ধ করে বা মানে পুরা দমে যদি যুদ্ধ করে ইরান, তাহলে দেখবেন সংযুক্ত আরব আমিরাতে সব কিছু একদম ডিস্ট্রয় মানে ধ্বংস করে দিবে কয়েকদিনের মাধ্যমে। কিন্তু ইরান কিন্তু প্রথম থেকে বারবার বলে আসতেছে যে সংযুক্ত আরব আমিরাতের সাথে কিন্তু আমার কোনো যুদ্ধ নেই। কিন্তু এখানে ভুলটা করতেছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে সেনাবাহিনী আছে তাদের বেস বা ঘাঁটি তৈরি করার জন্য তারা জায়গা দিছে এবং ইরানের বিপক্ষে অবস্থান নিছে এবং তাদেরকে ইভেন উস্কায়ও দিচ্ছে, বিভিন্ন প্রকার সহযোগিতার কথা বলছে যে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের উপরে হামলা করে তাহলে তারা নাকি সাহায্য করবে। সো এরকম উস্কায়া দেওয়ার কারণে কিন্তু নিজের বিপদ কিন্তু নিজেই মানে নিয়ে আসতেছে। এখন যদি হ্যাঁ মানলাম সংযুক্ত আরব আমিরাতের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা বন্ধুত্ব আছে, হ্যাঁ বন্ধুত্বের জায়গায় থাকবো, যদি এরকম থাকে তাদের বেস বা ঘাঁটি আগে থেকে আছে হুইচ ইজ ভেরি গুড, কিন্তু এই বেস বা ঘাঁটি ব্যবহার করে ইরানের উপরে হামলা না করার জন্য দেখ সংযুক্ত আরব আমিরাত। এবং সংযুক্ত আরব আমিরাত যদি চাইতো যে এটা একটা শান্তি চুক্তিতে আসুক, যুদ্ধটা থেমে যাক, অর্থাৎ হচ্ছে আর উস্কে না দিয়ে একটা সমতার মধ্যে আসতো, এরকম কথাবার্তা কিন্তু সংযুক্ত আরব আমিরাত বলতে পারতো। কিন্তু তারা কিন্তু তাদের অবস্থানটা একদম ক্লিয়ার করে দিছে যে তাদের অবস্থা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। সো তারা কিন্তু এটাও জানে যে তারা যদি যুদ্ধ ঘোষণা করে সরাসরি ইরানের উপর বা ইরান যদি তাদের উপরে হামলা করে, তাহলে কিন্তু এই হামলাটা যেন আছে সেটা কিন্তু ঠেকানোর মতো তাদের যেন একটা সমর্থ বা শক্তি বা সেনাবাহিনী বা টেকনোলজি কোনো কিছুই নাই। অর্থাৎ ইরানের তুলনায় কিন্তু সংযুক্ত আরব আমিরাত কোনো কিছুই না। সো এটা জানার পরেও কিন্তু তারা বারবার একই ভুল করতেছে। সো এখন কি করছে, 7 বার হামলা করছে 2 মিনিট পর ব্যাপক ক্ষতি হয়েছে কিন্তু সংযুক্ত আরব আমিরাত। আপনারা তো জানেন সংযুক্ত আরব আমিরাতের যে মেন ইনকাম সোর্স সেটা হচ্ছে তেল বিক্রি করা। তো বিভিন্ন প্রকার তেলের যে ট্যাঙ্কার বা যেখানে তেলগুলো রাখা হয়েছে সেখানেই কিন্তু এই 7টা হামলা করা হয়েছে। সো নেক্সট টাইম এইটাও হুঁশিয়ার কিন্তু ইরান দিয়ে দিছে, যদি নেক্সট টাইম আরও কোনো উস্কানিমূলক কথাবার্তা বলে আর যদি ইরানের বিপক্ষে গিয়ে অবস্থান নেয় এবং তাদের যে পারফরমেন্স বা অ্যাক্টিভিটি সেটা যদি আরও বাড়িয়ে দেয় ইরানের বিপক্ষে গিয়ে, তাহলে তাদেরকে কিন্তু আর কোনো প্রকার ছাড় দিবে না এবং সরাসরি ব্যালিস্টিক মিসাইল, বিভিন্ন প্রকার অত্যাধুনিক টেকনোলজি এবং ড্রোন সব দিয়ে একযোগে কিন্তু তারা হচ্ছে হামলা করবে। আর কোনোভাবে যদি একযোগে তাদের সর্বোচ্চ টুকু দিয়ে বা সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা করা শুরু করে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের উপরে, তাহলে যে সংযুক্ত আরব আমিরাত কোথায় যাবে সেটা ছিন্ন ভিন্ন খুঁজেও কিন্তু পাওয়া যাবে না। সো এখন কিন্তু এটা মারাত্মক একটা ভুল করতেছে সংযুক্ত আরব আমিরাত, সেটা কিন্তু তারা জানে, তারপরে জেনেও কিন্তু সেই ভুলটা করতেছে ইরানের বিপক্ষে অবস্থান নিয়ে এবং উস্কানিমূলক কথাবার্তা বলার কারণে। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।